আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। সিঙ্গাপুর এয়ারলাইন্সে ফিলিপিন্স যাচ্ছি, আর আবারও যাচ্ছি। কারণ এর আগে যে গিয়েছিলাম 15 দিন আগে, সেটা অ্যাকচুয়ালি 15 দিন না, প্রায় 1 মাস আগে গিয়েছিলাম। আর সেটা আসলে কাজ ছিল। এবার যাচ্ছি বেড়াতে, থাকবো বেশ কিছুদিন, এনজয় করব। তারিকের বউ, তার ম্যারিজও, তারিকের ছেলে, ওর শ্বশুর শাশুড়ি সবাই চলে এসছে গ্রামে। আমরা গ্রামে অ্যামেজিং কিছু সময় কাটাবো। আর এর আগে গিয়েছিলাম চাইনিজ এয়ারলাইন্সে, ফিরে এসেছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে, এবার যাচ্ছি সিঙ্গাপুর এয়ারলাইন্সে। তো এই এয়ারলাইন্সটা অনেক দিন চড়া হয় না, অনেক বছর। এত বেশি এক্সপেন্সিভ যে এদের টিকিট কাটা হয় না, সাধারণত এদের সাথে ফ্লাই করা হয় না। তবে এবার আমি যে টিকিট কেটেছি প্রায় 3 মাস আগে, এবং সেই টিকিট অন্যান্য এয়ারলাইন্সের চাইতে সস্তা পেয়েছিলাম। আমি সরাসরি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ওয়েবসাইটে যে কেটেছি টিকিট। আর বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সি অথবা অন্য কারোর মাধ্যমে কিনলে যার দাম পড়ে, আপনি সরাসরি যদি এয়ারলাইন্স থেকে কিনেন, সব সময় না, বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভালো দামে পাওয়া যায়। আপাতত প্ল্যান হলো সরাসরি এখান থেকে ফ্লাই করব ঢাকা থেকে সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে ম্যানিলা, 3 ঘন্টা লে ওভার। তারপর ম্যানিলা নেমে 6 ঘন্টা পর আমার বাস, আমি বাসে করে চলে যাব ইলুকোসর, লিনটিক। এখন ম্যারেজও আসতে চেয়েছিল আমাকে পিক আপ করতে, ওর শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, কিন্তু ওদের ড্রাইভ করতে হবে 8 ঘন্টা। আমাকে নিতে আসবে 8 ঘন্টা ড্রাইভ করে, আবার দিয়ে আসবে আরও 8 ঘন্টা, নিয়ে যাবে আরও 8 ঘন্টা ড্রাইভ করে, 16 ঘন্টা ড্রাইভ। আমি রাজি হই নাই। আমি অনেক রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত রাজি করিয়েছি যে আসলে আমার কোনো মানে হয় না 16 ঘন্টা ড্রাইভ করা ওদের। তো আমি বাসে চলে যাব। আর ইনশাল্লাহ ওই তো কালকে আমি পৌঁছবো দুপুরে ম্যানিলা, আর রাতের বাসে রওনা হয়ে যাব। পরদিন ভোর 4টায় পৌঁছে যাব ইলুকোসর। আর এনজয় করব, রিল্যাক্সিং একটা জার্নির জন্য আমি অ্যান্টিসিপেট করছি। আলহামদুলিল্লাহ, খুবই কমফোর্টেবল একটা জায়গায় সিট পেয়েছি, একদম প্রচুর লেগ রুম, এবং আপনার কমফোর্টেবল, যাতায়াতি নাই। যদিও শর্ট ট্রিপ, কিন্তু নর্মালি আমেরিকাতে এই ধরনের সিট আপনাকে এক্সট্রা পে করতে হয়। বেশিরভাগ এয়ারলাইন্সে এক্সট্রা পে করতে হয়। আমাকে চেক ইনের সময় যে চেক ইন করছিল ভদ্রলোক, উনি বললেন যে ভাই আপনি কীরকম সিট চান? বললাম যে যা দেন তাই দিবেন। এই তো বললো যে ঠিক আছে। পরে তো সে আমাকে টেক কেয়ার করেছে, খুব সুন্দর একটা সিট দিয়েছে, এবং কমফোর্টেবল, এক্সট্রিমলি কমফোর্টেবল, প্রচুর লেগ রুম, দেখতে পাচ্ছেন সামনে কিছুই নাই। আমাদের ক্যারিয়ার হলো বোয়িং 787-10। আর এদের যে বিজনেস ক্লাস, রিয়েলি দেখে মনে হয় বিজনেস ক্লাস। আমরা সৌদি এয়ারলাইন্সের বিজনেস ক্লাসে ফ্লাই করেছিলাম কিছুদিন আগে।
এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। এক্সট্রা টাকা কিন্তু সেই হিসাবে সিটগুলো অত কমফোর্টেবল ছিল না। আমি জানি, বরাবরই জেনে আসছি যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সার্ভিস খুবই ভালো। এখানে ইকোনমিক ক্লাসে বসার সাথে সাথেই এখনও প্লেন টেক অফ করে নেই, কিছুই করে নেই, সাথে সাথে হাত টাওয়াল দিয়ে গেল, এবং ইটস রিয়েলি ফর এ ডিফারেন্স। অন্য কোনো এয়ারলাইন্স এই ধরনের কোনো সার্ভিস আজকাল প্রোভাইড করে না বিজনেস ক্লাস ছাড়া। বৃষ্টি ভেচারা ঢাকায় বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। ভাদ্র মাসের শেষ, আশ্বিন শুরু হবে 2-1 দিনের মধ্যেই। আর এই বৃষ্টি ভেজা রাতেই আমরা মনে হচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে সিঙ্গাপুর হয়ে যাব ম্যানিলা। ওয়াও, ট্রুলি অ্যামেজিং। ফিশ বিরিয়ানি, তারপর ফ্রেশ ফ্রুট, সাথে র ফিশ, কেক আর ব্রেড। রিয়েলি দেখে খুব ইমপ্রেসিভ মনে হচ্ছে। আই এম শিওর খেতেও হবে অনেক মজা। Movie time. Italy, temperature of 26 degrees Celsius. ঢাকা থেকে সিঙ্গাপুর আসতে আমাদের সময় লাগলো 3.5 ঘন্টার মতো। আর এখানে সিঙ্গাপুরের সাথে ঢাকার টাইম ডিফারেন্স 2 ঘন্টা। এই 3.5 ঘন্টার ফ্লাইটে আমাদের খুব সুন্দর একটা মিল এনজয় করেছি। আর সার্ভিস অসাধারণ, খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল, অনেক এনজয় করেছি। সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্ট। সিঙ্গাপুর এয়ারপোর্ট সত্যি অসাধারণ সুন্দর, এবং যে অর্কিডগুলো দেখতে পাচ্ছেন সব রিয়েল, কোনো ফেক অথবা প্লাস্টিকের অর্কিড না। আর বিউটিফুল বিউটিফুল সেট আপ। Gucci, Ferragamo. There comes Bulgaria.
রিসেন্টলি। এখন ইমিগ্রেশন কাস্টমস ফিনিশ করে লাগেজ ক্যারি করে তারপর বাকি কাজ করতে হবে। ইমিগ্রেশন শেষ করে এখন ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি। মনে হচ্ছে ব্যাগ এসে গেছে। এয়ারপোর্টের ভিতরেই কারেন্সি এক্সচেঞ্জ আছে, আপনি চাইলে এখানে ভাঙতে পারেন অথবা আপনি আপনার কোনো ব্যাংকে যেও ভাঙতে পারেন টাকা। হ্যালো ম্যানিলা। আমার এখানে ঢাকা থেকে ম্যানিলা ফ্লাইট যদি সরাসরি থাকতো তাহলে সেটা লাগতো মাত্র 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা, আর সেখানে আমাদের লাগলো প্রায় 10-11-12 ঘন্টার মতো আর কি, লেওভার টেওভার সব নিয়ে 12 ঘন্টার মতো জার্নি। তো কাজে এই ডিরেক্ট ফ্লাইট থাকলে ভালো হয়। আর এত মাত্র না সেদিন আমি এখান থেকে গেলাম, আবার কেন আসলাম? যেখানে মানুষ ভালোবাসা পায়, সম্মান পায়, আপ্যায়ন পায়, সেখানে তো মানুষ বারবার যায়। এই জন্য এসছি, অনেক ভালো লেগেছে। তাছাড়া এখন ম্যারেজও এসছে, ম্যারেজের ছেলে নোয়া, শ্বশুর ম্যারেজের বাবা মা সবাই আসছে। আর তারেক আসতে পারে নাই, তারেক আসবে নেক্সট টাইমে। তারপর তো কাজেই আর আমরা একটা বাড়ি বানাবো, ওই ছন বা সেগুলোতে একটা বাড়ি বানাবো যেন বেড়াতে আসলে এখানে থাকতে পারি আমরা। তো এই জন্য আসলে আরও একটু আসা। আর গতবার যে এসেছিলাম সেটা আসলে প্ল্যান করা ছিল না, এটা আমি আগেই বলেছি। তো যাই হোক, এখন আমাকে বাস স্টেশনে যেতে হবে। বাস স্টেশনে 10-15 মিনিটের রাস্তা। বাস স্টেশনে যেয়ে তারপর আমার বাস হলো আরও 6 ঘন্টা পর। ট্রাফিক জ্যাম এখানেও কম না, এখানে অনেক ট্রাফিক জ্যাম। এই জন্যে সবার গাড়ি থাকলেই রাস্তায় নামানো যায় না। ওই ট্যাগ অনুযায়ী, যার যেই ট্যাগ নাম্বার, সেভাবে ডিসিশন নেওয়া থাকে যে কে কোন দিন রাস্তায় গাড়ি চালাতে পারবে। আমি এয়ারপোর্ট থেকে আসলাম, লাগলো 15 মিনিট। এটা হলো কাসাই সিটিতে, আর বাস টার্মিনাল নাম হলো পার্তাস বাস টার্মিনাল। এখানে এই বাস থেকে আমি যাব ইলিকোসোর। অ্যাকচুয়ালি আমি নামবো কন্দন। টার্মিনাল যে রেস্ট এরিয়া, এটাই হলো রেস্ট এরিয়া। আর এখানে আপনার আমার বাস 8টার সময়, আর এখন বাজে 3:30। কাজেই প্রায় 3.5 ঘন্টা বসে থাকতে হবে। 7টার সময় চেক ইন হবে বাসে। এখানে সিদ্ধ ডিম পাওয়া যায়। বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু হাঁটতে বেরোয়েছি। এখানে পানি অনেক নোংরা। একটা মজার জিনিস, এই গাড়িটা আমার পিছু দিয়ে আসছিল, আমি খেয়াল করে নাই। সে কিন্তু হর্ন বাজায় নাই, কিছুই করে নাই। আমি যখন তাকে খেয়াল করলাম, আমি সরে যাওয়ার পর সে আমাকে পাশ কাটিয়ে গেল। এখানে এই হর্নটা একেবারে মিসিং। একটা গাড়িকে শুনলাম না হর্ন বাজাতে। এখানে 100 পেসো হলে আপনি ভালো রেস্টুরেন্টে, যে ফাস্টফুড রেস্টুরেন্ট, যেমন জেলেবি কটাপা যেটা বলেন, ওইখানে আপনার আপনি 100 পেসো মানে বাংলাদেশ টাকায় 210-12 টাকার মতো হবে আর কি। আপনি খুব সুন্দর, পরিচ্ছন্ন এবং হেলদি কিনা জানি না, পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত খাবার পাবেন এখানে। চালের দোকান,
62 পেসো মানে 125 টাকার মতো কেজি। এটা হাসমিন, ওকে। একেবারে ঢাকার মতো, ঢাকার ফিল। ফেমাস মিল্ক ফিশ। ময়লা এবং ট্রাশ ধরে রাখার সুন্দর ব্যবস্থা, যেন ময়লা মেইন স্ট্রিমে যেতে না পারে। সে আমাকে ডাকে, ও এখানে আরেকজন আছে। শেষ পর্যন্ত 7টা বাজলো। এই এলাকার আশেপাশে অনেক কিছু ঘুরে বেড়ালাম। আর তো আমার লাগেজ সুটকেস থেকে গিয়েছিলাম, এখানে যে সিকিউরিটি গার্ড আছে তার কাছে 100 পেসো টিপস দিতে হয়েছে। আমার বাস এসে গেছে। এই বাস ছাড়বে রাত্র 8টার সময়, আর লাগবে 8 ঘন্টা। এখন 8 ঘন্টা জার্নি মানে সকাল 4টা বেজে যাবে। সে ভোর 4টায় ম্যারেজও এসে আবার আমাকে নিয়ে যাবে বাস টার্মিনাল থেকে। যতই চেষ্টা করি কাউকে কষ্ট না দিতে, তারপরে কীভাবে যেন হয়ে যাবে। না করেছিলাম, কিন্তু যাই হোক অনেক কষ্ট রাজি করিয়েছি যে এখানে আসতে হবে না। কারণ আমার লাগলো এখানে ধরেন আমি 5 ঘন্টা ওয়েট করেছি বাসের জন্য, প্লাস আর 8 ঘন্টা, 13 ঘন্টা। আর কেউ যদি আমার জন্য আসতো তার ড্রাইভ করতে হতো 16 ঘন্টা। তো আমার হিসাবে আমি 13 ঘন্টা কাজ করতে রাজি, আরেকজন 16 ঘন্টার চাইতে। আর এটা আমি কখনোই কাউকে করতে দিতে চাই না। ব্যস্ত সার্ফিং দ্য নেট।
হাইওয়ের পাশে বাথরুম ব্রেকের জন্য থামলো বাস, আর এর মধ্যে একটু নেমে পা স্ট্রেচ করে নিচ্ছি। আর এটা আমি আমার যে এর আগে যখন ফিলিপিন্স এসেছিলাম তখন যে বলেছিলাম যে এখানে রেস্টুরেন্ট এগুলো একেবারে আমেরিকার মতো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর দেখতে পাচ্ছেন খুবই কনভিনিয়েন্ট। আর সব ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভালো ভালো বলতে বোঝাচ্ছি ফাস্ট ফুডগুলো, যেমন জলিবি আছে, এরপরে আপনার এখানে মাঝে মধ্যে ওয়েন্ডিজও আছে, ম্যাকডোনাল্ডস থাকে, তারপরে স্টারবাকস থাকে, বিভিন্ন ধরনের ব্র্যান্ড নেম যে এগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। 4 ঘন্টা ড্রাইভ করার পর এখন একটা খাবারের ব্রেক। তো এই যে এই বাসগুলো এই পর্তাস, এটাই সব জায়গায় ট্রাভেল করে। যেমনটা যাবে কান্দন, এটা আমাদের বাস। তারপর বিভিন্ন ধরনের বিভিন্ন এলাকার বাসগুলো এখানে থামে তাদের প্যাসেঞ্জারদের খাওয়া দাওয়ার জন্য। এখানে সিদ্ধ ডিম, কিন্তু সুতা দিয়ে কাটার মানুষ নাই। What do you call this? Balut. 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 পৃথিবীতে অনেক জিনিসই খেয়েছি, কিন্তু এই বালুকটা খাওয়ার কোনো শখ আমার নাই। এটা হলো আর কি ডিমটা ফোটার আগেই বাচ্চা সহ এটা সিদ্ধ করা হয়। এটা আমার খাওয়ার কোনো আগ্রহ নাই। Hello, how are you? Assalamu alaikum. How are you? Walaikum assalam. Alhamdulillah, finally I have made it. And এই রাত্রে 4টার সময়, সকাল 4টা রাত 4টা যেটাই বলেন, ওরা সবাই চলে আসছে পিক আপ করতে। আলহামদুলিল্লাহ, now we are going home. It was a long journey, very long. 2 রাত্র ঘুমাই নাই একেবারে, মানে সেই 15 তারিখ রাত এবং 16 তারিখ রাত আজকে, এই 2 রাত আমার লাগলো এখানে পৌঁছতে। আর চলে এসেছি প্রায় 8 ঘন্টা লাগার কথা ছিল, 7.5 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো যাই হোক, ইব্রাহিম ভাইকে থ্যাংক ইউ দিতে ভুলে গেছি, আমাকে এয়ারপোর্টে রাইড দেওয়ার জন্যে। আর ম্যারেজও আর ফ্যামিলি ওরা আসছে, ওদেরকে তো আসলে থ্যাংক ইউ কি দেবো। তো ইনশাল্লাহ আজকে রাতের মতো এখানে শেষ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। Medyo ikampis-pis na pa siya kanto ipaigit no rumor niya. Ipagpatay na mo ang ikabi ko ni Ando batok sa tikwan. di pa nang simpanang ipanang paigit parwarin pa. আজ এখন উঠবো এখানেই, ম্যারেজের বাড়ি।